যেই হাসিনা পালিয়েছে জন্মই তার পাপ, তার বাপও এখানে এসেছে, এটাই আমাদের প্রথম অভিশাপ। আসলে এই দেশের জন্য, এই মাটির জন্য শেখ হাসিনার একটা অভিশাপ। শেখ হাসিনার বাপ হলো তার প্রথম পাপ। যদি শেখ মুজিব এই পাপ না করত তাহলে শেখ হাসিনা এ দেশে আসতো না। এরা আমাদের দেশে স্বাধীনতার কথা বলে বলে আমাদেরকে এমনভাবে বিক্রি করেছে, এই স্বাধীনতার কথা বলে তারা আমাদের উপর অত্যাচার করিয়েছে, নির্যাতন করেছে, খুন করেছে, স্বাধীনতার কথা বলে হত্যা করেছে, স্বাধীনতার কথা বলে এরা ধর্ষণ করেছে, স্বাধীনতার কথা বলে এরা অর্থ লুটপাট করেছে, স্বাধীনতার কথা বলে এরা গুম করেছে, স্বাধীনতার কথা বলে এরা জবরদখল করিয়েছে, আর প্রতিবাদ করলে রাজাকার বলে গালি দিয়েছে। এটাই হলো আসলে তাদের একমাত্র অত্যাচারের প্রথম অস্ত্র, প্রথম অভিশাপ। সেই অভিশাপে সারখার হচ্ছে তারা। একটা জিনিস কি ভেবে দেখেন, একটা মৌমাছির কখনো মৃত্যুর জন্য ভয় পায় না। ওই মৌমাছির সাহস মানুষের উপরে ভর করেছিল এই জুলাইয়ের আন্দোলনে। আপনি জানেন, একটা মৌমাছি সারা জীবনে যে পরিমাণ মধু আহরণ করে, সারা জীবনে একটা মৌমাছি, তা ছোট ছায়ের চামচের আধা চামচের সমান। আধা চামচের সমান। কিছু মজার তথ্য দেই মৌমাছির সম্পর্কে। দেখেন, আমাদের দেশের যারা প্রবাসী তাদের যে সাথে ব্যাপারটা মিলে যাবে। একটা বা 11,000 একটা মানুষকে মারার জন্য 11,000 মৌমাছি যদি একসাথে একটা মানুষকে হুল ফুটায় তাহলে একটা মানুষকে মারতে পারবে। 11,000 মৌমাছি যদি একটা মানুষকে একসাথে হুল ফুটায় তাহলে একটা মানুষকে মারতে পারবে। আনুমানিক 11,000 মৌমাছিরই প্রয়োজন হয় 1 কেজি মধু সংগ্রহ করার জন্য। 11,000 এক একটি মৌমাছি, 11,000 মৌমাছি মিলে প্রায় 90,000 কিলোমিটার পথ অতিক্রম করে 1 কেজি মধুর জন্য। 90,000 কিলোমিটার, বুঝেন? এটা যদি আপনি দূরত্ব হিসাব করেন তাহলে চাঁদের কক্ষপথের প্রায় 3 গুণ। 90,000 মাইল। আর ফুলের হিসাব করলে 1 কেজি মধু সংগ্রহ করার জন্য 40 লক্ষ ফুলের পরাগরেণু টাচ করতে হয়। অর্থাৎ 40 লক্ষ ফুলের সেক্সে সহযোগিতা করে এই মৌমাছিগুলো। তাহলে 1 কেজি মধু পাবে। 40 লক্ষ ফুল, 11,000 মৌমাছি, 90,000 কিলোমিটার দৌড়ায়। আরেকটি মজার ঘটনা বলি। একটি রানী মৌমাছি থাকে, সে শুধু খায় আর ডিম পাড়ে, খায় আর ডিম পাড়ে, সেক্স করে, এই তার কাজ। প্রতিদিন প্রায় 1500 থেকে 2500 ডিম পাড়ে একটা রানী মৌমাছি। কি অদ্ভুত! আর পুরুষ মৌমাছির স্বভাব কি জানেন? এরা জীবনেও কোনো কাজ করে না। যে মৌ পোকা সারাদিন পরিশ্রম করে এনে এদের মুখে খাবার তুলে দেয় পুরুষ মৌমাছির তুলনায়। এই রানী মৌমাছিটি হলো শেখ হাসিনা, কোনো কাজ করে না। আর পুরুষ মৌমাছি সবগুলো কারা? শেখ হাসিনার আত্মীয় স্বজন। এরা হইল পুরুষ মৌমাছি। এদেরকে মুখে তুলে খাওয়াই দিতে হয়। এদের পড়াশোনা নাই, কাজ কারবার নাই, ব্যবসা বাণিজ্য নাই, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। এরাই হলো পুরুষ মৌমাছি। এই মৌমাছি, এক একটা মৌমাছি এক একটা শেখ হাসিনার আত্মীয়, আর এক একটা নারী মৌমাছি শেখ হাসিনা। কোনো কাজ নাই, শুধু সেক্স করবে আর খাবে। এবং এই মৌমাছি প্রতিদিন দুপুরবেলা অনেকগুলো পুরুষ মৌমাছি এক জায়গায় একত্রিত হয়, চাক থেকে বেরিয়ে যায়। এটা হয়ে ওঠে তাদের ধর্মসভা। এটারে বলে ধর্মসভা।
হুট করে রানী মৌমাছিও কিছুক্ষণ পর চাক থেকে বেরিয়ে গিয়ে ওই পুরুষ মৌমাছির ভিতরে ঢুকে পড়ে, ধর্মসভায় ঢুকে পড়ে। ঢুকেই সে একটা পাঁদ মারে, যাই হোক একটা গন্ধ ছড়ায়। এই গন্ধে ওই পুরুষ মৌমাছিগুলো উত্তক্ত হয়ে ওঠে, মানে মানে কাম উত্তেজনা বৃদ্ধি পায়, এবং এটাকে বলে তখন নারী মৌমাছিটি উড়াল দেয়। আর এই উড়ন্ত অবস্থায় তারা যৌনকর্ম সম্পাদন করে। এটাকে বলে মৌমাছির ফ্লাইং সেক্স। এবং একই দিনে প্রতিদিন প্রায় 20টি পুরুষ মৌমাছির সাথে এই রানী যৌন কর্ম সম্পাদন করে। প্রত্যেকটি যৌনকর্মই উড়ন্ত অবস্থায় সম্পাদন করে। ঘটনাটা খুব মজার না? শেখ হাসিনাও তাই, মৃণাল কান্তি, সুনীল, আব্দুল হামিদ প্রেমিকের কোনো অভাব নেই। এবং আশ্চর্য ব্যাপার হলো, আজকে যেই 20টি পুরুষ মৌমাছির সাথে রানী মৌমাছি ফ্লাইং সেক্স করলো, প্রত্যেকটি পুরুষ মৌমাছির মানে সেক্স হুল যেটা যৌনাঙ্গ ভেঙে যায়, এরপরেই তাদের মৃত্যু ঘটে। আপনারা জেনে অবাক হবেন, একটি চাকার মধ্যে একটি রানী মৌমাছি থাকে, অর্থাৎ 11,000 পুরুষ মৌমাছির মধ্যে একটা রানী মৌমাছি থাকে। আর এই রানীকে কেন্দ্র করেই গড়ে ওঠে আপনার একটা মৌচাক, রানীকে কেন্দ্র করে। যেমন শেখ হাসিনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সন্ত্রাসী আওয়ামী লীগ। এখানে যদি হাসিনার কোনো বিকল্প ঘটে, তাহলে তার আর ওই ফ্লাইং সেক্স হবে না। এ কারণে হাসিনা তার বিকল্প আসলে তাকে মেরে ফেলা হয়। তার বোনকেই, শেখ হাসিনা নিজের বোনকেই আপনি বিকল্প হয়ে উঠতে দেয়নি। অদ্ভুত ব্যাপার হলো, যৌন মিলনের সময় একটি মৌমাছি যখন বাচ্চা দেয়, প্রতিদিন বললাম না 2500 থেকে 1500 থেকে 2500 বাচ্চা দেয়, সেখানে অনেক ক্ষেত্রে 1-2টি মেয়ে বাচ্চা থাকে, এবং অন্য পুরুষ মৌমাছিরা তখন ওই বাচ্চাটিকে অনেক দূরে নিয়ে যায়, বড় হওয়া পর্যন্ত সে সেখানে থাকে। যদি নিয়ে না নেয়, রানী মৌমাছি ওই মেয়ে মৌমাছিটিকে মেরে ফেলবে, কারণ সে নিজের সন্তানকে প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করে। আমাদের সমাজে অসংখ্য নারী নিজের সন্তানের জন্য হিংসে করে। মা কখনো সন্তানকে হিংসে করে না, এ কথা সত্য না। তবে হ্যাঁ, আপনার মা আপনার জন্যই সেরা, এর চাইতে বেশি মঙ্গল আপনার জন্য কেউ চাইবে না। তবে এ কথা কোথাও কোরআনে লেখা নেই মা পাপ মুক্ত, হিংসা মুক্ত, দোষ মুক্ত, নো। বা কোনো সন্তানের জন্য, সব সন্তানের জন্য মা উপকারী, এমনটিও কোনো কোরআন হাদিসে নাই। মা সন্তানের জন্য ক্ষতিকারক হতে পারে, সন্তানের বিপথে যাওয়ার জন্য দায়ী হতে পারে, সন্তান লোভী হওয়ার জন্য দায়ী হতে পারে, সন্তানকে খারাপ এটিকেট কালচার শেখানোর জন্য দায়ী হতে পারে। মা প্রশ্নের ঊর্ধ্বে নয়, মনে রাখবেন। মাকে অবশ্যই ভালোবাসবেন, সম্মান করবেন, তবে বিশ্বাসও করবেন, ঈশ্বরের কাছাকাছিও নয়। যার যার সীমানা আছে। এমনকি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা দিবেন, আপনার হৃদয়ে স্থান দিবেন, সেটি কখনো কি আল্লাহর সমতুল্য? প্রশ্নই আসে না। আবার আপনি যখন ঈসা আলাইহিস সালামকে সম্মান দিবেন, সেটা কি কখনোই আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমতুল্য? প্রশ্নই আসে না। যার যার সম্মানের সীমানা রয়েছে। আপনার মায়েরও সম্মানের সীমানা রয়েছে। সেটা ঠিক এই রানী মৌমাছির মতো। এই 15 মিনিটের মধ্যে সকল মৌমাছি জানতে পারে, সম্মিলিতভাবে মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়। যখন ওই যে নারী বাচ্চাটি জন্ম নেয়, ডিম ফুটায়, তখন 15 মিনিটের মধ্যে পুরুষ মৌমাছিরা জানতে পারে একটি নতুন রানী এসেছে। তাকে তারা সংরক্ষণ করার জন্য নিয়ে যায়, আরেকটি চাকা তৈরি করে। দূরে গিয়ে তারা প্রয়োজনে আরেকটি চাকা তৈরি করে। আপনারা অনেক ক্ষেত্রেই দেখবেন মৌচাকটি অনেক দিন হয়ে গিয়েছে, কিন্তু মধু হচ্ছে না। এটা হলো ওই যে রানী মৌমাছিটি বড় হওয়া পর্যন্ত সময় নেয়। তো এই হলো রানী মৌমাছি, এই হলো দুষ্টের চক্র, হাসিনার চক্র। তবে মধু পোকা তো শেষ পর্যন্ত মধু দেয়, হাসিনা শেষ পর্যন্ত মৃত্যু দেয়, পরাধীনতা নেয়। এই হলো
হাসিনার ফ্লাইং সেক্সের রহস্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।